আচ্ছা বন্ধু, দেশের কি কোনো খোঁজ খবর রাখস? পৃথিবীতে কি হচ্ছে একটু কি চিন্তা করে দেখছস? আরে বন্ধু, আবার কি হইল? পৃথিবীর আবার কি হইল? আরে টিভিতে তুই নিউজ দেখস না? এখন তো আবার পৃথিবী অশান্তি বিরাজমান শুরু হয়ে গেছে। যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়েছে। আরে কি হয়েছে একটু ভালো করে বুঝাই বললেই তো হয়। আমি তো এত খোঁজ খবর রাখি না। এই যে দেখস না, গাজায় যুদ্ধবিরতি ছিল। অনেকদিন যাবত যুদ্ধ হয়েছে, তারপর আবার একটা যুদ্ধবিরতি নিছিল গাজা আর ইসরায়েল। তো ইসরায়েল হঠাৎ করে গাজাতে আবার হঠাৎ করে ইসরায়েল বিমান হামলা করেছে। এতে করে আমাদের মুসলিম শত শত ভাই নিহত হয়েছে। তাদেরকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল। আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। মনটা খারাপ হয়ে গেল রে। আসলে মন খারাপ হওয়ারই কথা, কেননা আমরা মুসলমান, আমাদের ভাইদের উপর এভাবে হামলা করবে, আর আমরা যদি ঘরে বসে থাকি, ওদের জন্য কিছু না করি, তাহলে আল্লাহর কাছে আমরা কাল হাসরের মাঠে আমরা কি জবাব দিব? হ্যাঁ বন্ধু, ঠিকই বলছস। তো এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি করা যাইতে পারে? আমরা তো আর এখন সেই গাজায় যাইতে পারবো না। আমরা বাংলাদেশে থেকে আমরা এর জন্য কি করতে পারি? যে কাজের বিনিময়ে আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমরা চেষ্টা করেছি মুসলমানদের পাশে থাকার জন্য। হ্যাঁ, তো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে, আজকে একটা বিক্ষোভ মিছিল হবে লাক্ষুর বাজার মোড়ে। দৌলতপুর ও দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে সেই বিক্ষোভ মিছিলটি পরিচালনা করা হবে। এখানে সেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদী কথা এবং স্লোগান দিব, যাতে করে এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে জানতে পারে যে মুসলমানের পক্ষে মানুষ এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আচ্ছা বন্ধু, এটা না হয় করলে, কিন্তু আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বন্ধু? আচ্ছা, যুদ্ধ লাগছে গাজায় আর ইসরায়েলে। তো আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল করলে এতে করে তাদের কি উপকার হবে? এটা তো আমার বুঝে আসে না। আচ্ছা তাহলে শোন, এটা করলে কি উপকার হবে। এটা যদি আমরা এই যুদ্ধে বন্ধের জন্য আমরা বিক্ষোভ মিছিল করি, এতে করে আন্তর্জাতিক মিডিয়াগুলো এই সংবাদগুলো কভার করবে এবং ইসরায়েলের উপর একটা আন্তর্জাতিকভাবে চাপ চলে আসবে এই যুদ্ধ বন্ধ করার জন্য। এটাই হবে একটা তাদের পাশে দাঁড়ানোর একটা উপায়। আশা করি বুঝতে পেরেছস। এছাড়াও আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করে এবং ইসরায়েলদেরকে আল্লাহ যেন গজব দিয়ে ধ্বংস করে দেয়। ও আচ্ছা, আসলে এটা তো আমি এভাবে চিন্তা করি নাই। তাই তো বুঝলাম তোর কথা শুনে। আসলে দেখ, একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আমরা নামাজ রোজা করলাম, আমার ভাই অত্যাচারিত হলো, জুলুম নির্যাতনের শিকার হলো, তার পাশে আমরা মুসলমান হিসেবে দাঁড়াতে পারলাম না, তাহলে আমরা পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হতে পারলাম না, ধরে নিতে হবে। তাই যেখানে মুসলমান নির্যাতিত হবে, মুসলমানের বিরুদ্ধে কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হবে, সেখানেই আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে। সেটা হতে পারে বিভিন্ন পন্থায়, সেটা হতে পারে লেখনির মাধ্যমে, সেটা হতে পারে প্রোগ্রাম সেমিনারের মাধ্যমে, সেটা হতে পারে বিক্ষোভ মিছিলের মাধ্যমে। মোট কথা তাদেরকে বোঝাতে হবে যে আমরা মুসলমানের পক্ষে রয়েছি। হ্যাঁ বন্ধু, ঠিকই বলছস। তো ইনশাল্লাহ আজকের যেই বিক্ষোভ মিছিল, ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা তাদের এই যুদ্ধ বন্ধের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করব এবং আমাদের সরকারকে বলবো যাতে করে এই যুদ্ধ বন্ধের জন্য একটা পদক্ষেপ নেয়, আন্তর্জাতিকভাবে তাদেরকে যাতে একটা চাপ সৃষ্টি করে এবং মুসলমান হিসাবে যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কেননা তারা আমাদের মুসলমানের ভাই, তারা আমাদের মুসলমান ভাই। এই তো বন্ধু, তুই এতক্ষণে বুঝলি। অবশ্যই মুসলমান হিসেবে মুসলমানের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। দেখ, শত শত হাজার হাজার মানুষ সেই ইসরায়েল বিভিন্ন রকমের হামলা চালিয়ে, অভিযান চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আজকে একটা রমজান মাস চলতেছে, আমরা কত ধরনের খাবার খাচ্ছি, আর সেখানে তাদের উপর এরকম নির্যাতন ইসরায়েল বাহিনী শুরু করে দিয়েছে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেন ইসরায়েল নামক এই অভিশপ্ত রাষ্ট্রটিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং আমাদের গাজাবাসী ভাইদেরকে যেন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য করেন এবং তাদেরকে বিজয় দান করেন। তাই বন্ধুরা, আপনারা সকলেই আপনাদের জায়গা থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন, প্রতিবাদ জানাবেন।
হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই সবার জায়গা থেকে অবশ্যই বিক্ষোভ মিছিলে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য বিভিন্ন রকম বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলে ইসলামের পক্ষে আপনারা অবস্থান নেবেন। পরিশেষে এই বলতে চাই, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবসময় সত্যের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।